প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে তোমাদের গণিতের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। অন্যান্য পরীক্ষার মতন তোমাদের এই প্রশ্নটিও 50 নম্বরের রয়েছে। এখানে তোমরা নিজেদের নাম লিখবে, যে তারিখে পরীক্ষা সেই তারিখটি বসাবে আর নিজেদের রোল নাম্বারটা লিখে দিবে। এবার এই তৃতীয় ইউনিট টেস্টে যে প্রশ্নটা দিবে তোমাদের সেইগুলো দেখে নাও। 1 নাম্বার, মনে মনে হিসাব করে উত্তরগুলো লেখো। ক নাম্বার, 20 হলো কিসের গুণিতক? 5 আর 10-এর গুণিতক। খ নাম্বার, 18 হলো 2 এবং 6-এর গুণিতক। 12 হলো 2 ও 6-এর গুণিতক। ঘ নাম্বার 24 হলো 2 এবং 6-এর গুণিতক। এরপর মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে ভাগ করো। অল্প জায়গা রয়েছে তাই এখানে ছোট ছোট করে লিখেছি। এগুলো বইয়েরই অঙ্ক রয়েছে। 4806-কে ভাগ করতে হবে 18, তাহলে ভাগফল বেরাবে 267। খ দাগের প্রশ্নে 1755-কে ভাগ করতে দিয়েছে 27 দিয়ে, এর ভাগফলটা হবে 65। এরপর গ দাগের প্রশ্নে 2058-কে ভাগ করতে দিয়েছে 49 দিয়ে, যার ভাগফল বেরাবে 42। ঘ নাম্বার প্রশ্নে 1330-কে ভাগ করতে দিয়েছে 35 দিয়ে, এর ভাগফলটা বেরাবে 38। এরপর সরল করো, খুবই সহজ দিয়েছে। ক দাগের উত্তর হবে 57, উত্তর নির্ণয় সরলফল অবশ্যই লিখতে হবে। খ দাগের প্রশ্নের উত্তরটা হবে 61, গ দাগের প্রশ্নের উত্তরটা হবে 15 আর ঘ দাগের প্রশ্নের উত্তরটা হবে 203। এরপর কিছু প্রশ্নের অঙ্ক দিয়েছে। 4-এর ক, শিখা 1 প্যাকেট লজেন্স কিনলো, গুনে দেখলো প্যাকেটে 126টি লজেন্স আছে। আমরা 9 জন না ভেঙে সমান সংখ্যক কটি করে লজেন্স পাবো? তো এটা যেহেতু সমান সংখ্যক দিয়েছে তাই এখানে ভাগ প্রক্রিয়াতে অঙ্কটা করতে হবে। তাহলে উত্তরটা হবে সবাই 14টি করে লজেন্স পাবে। এরপর খ দাগের প্রশ্ন দিয়েছে, শিলা ও তার 8 বন্ধু মোট 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরলো। প্রত্যেকে ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে? এবার এখানে বুঝতে হবে শিলা এবং তার 8 বন্ধু, এখানে টোটাল 9 জন রয়েছে। তাহলে 9 জনের মধ্যে 225 টাকাটা কি হবে? সমান ভাগে ভাগ হবে। তাহলেই তো প্রত্যেকে হচ্ছে একটা নির্দিষ্ট টাকা ভাড়া হিসাবে দিবে। তাই এখানে 9 দিয়ে ভাগ করা হয়েছে, তাই প্রত্যেকে 25 টাকা করে ভাড়া দিবে। এরপর গ দাগের প্রশ্ন দিয়েছে, রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন? এবার আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন আর 3 সপ্তাহ সমান সমান তাহলে হবে 21 দিন। তাহলে 21 দিয়ে 4515-কে যদি আমি ভাগ করে দিই তবে প্রত্যেক দিনের হিসাবটা আমি পেয়ে যাব। তাহলে ভাগ করতে গেলে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করা হয়েছে, তাহলে উত্তরটা হবে 215টি কাগজ প্রতিদিন সে বিলি করছে। এবার ঘ দাগের যেটা প্রশ্ন আছে সেটা একটু ভুল রয়েছে, কারণ 25 দিয়ে কোনোভাবেই 517-কে ভাগ করা যাবে না, আর এছাড়াও কোনো অবশিষ্ট যে থাকবে সেটাও কিন্তু বলার নেই। ঠিক আছে, তো এক্ষেত্রে কোশ্চেনটা একটু ভুল রয়েছে। যাই হোক, এরপর বক্সের নিচের লেখা অনুযায়ী জ্যামিতিক চিত্রগুলো অঙ্কন করি। ত্রিভুজের চিত্রটা দেওয়া হলো, বর্গক্ষেত্রের চিত্র, আয়তক্ষেত্রের চিত্র এবং বৃত্তের চিত্রটা পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকতে হবে। তো এই ছিল তোমাদের প্রশ্নপত্রের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।